এক লাঞ্ছিতা, নির্যাতিতা, অত্যাচারিতা মেয়ের কাহিনী, কল্পকাহিনী সীমন্তিনী। পরিসঙ্গ লাভের পর ওর জীবনটাই গেল বদলে। এটা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে সাহিত্য সেবায়। সাহিত্য সেবার অ্যাডমিন শফি আলমের অনুরোধে আমি পাঠ করছি আজ 9ম পর্ব। পরিদিদের উপকারের জন্যই কোণে সাজা, আমার গায়ের রং নিতান্তই মাজা। একতরফা কোনো কিছু হয় না জীবনে, প্রতিদান থাকতেই হবে জীবন হতে মরণে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি, দস্যু এসে বলে এই যে আমি চলে এসেছি। ধর্মরিয়ে উঠে দস্যুকে করি গড়, শত হলেও আপাতত সেই আমার বর। বলি আমি ফুল পরি নই, আমি সাধারণ। দস্যু বলে জানতাম ওদের এই আয়োজন। তোমার পিঠে ডানা নেই, মা দেখেছেন, তিনি সব কথা আমায় খুলে বলেছেন। পরি বিয়ে করি, মা কখনোই চাননি, সাধারণ বিয়ে করে তাকেই করব রানী। মায়ের কথা মেনে আমি তোমাকেই চাই। বলি ওগো দস্যু, আমি তোমায় ডেকেছি যে ভাই। দস্যু রাগে না, বরং বলে বোন হয়ে থেকো, প্রয়োজনে এই ভাইটাকে শুধু মনে রেখো। ওরাই পালকি করে পৌঁছায় পরীর দেশে, ঠিক যেখানে খাল এসে নদীতে মেশে। নীল আকাশের নিচে নীল সাদা সেই সরোবর, গল্পে যা আমরা দেখতে পাই বরাবর। পরিদি বলে রাতে নিয়ে যাবে আমার বাসায়, কখন রাত হবে বসে থাকি শুধু সেই আশায়।